أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. আলিফ লাম মিম অর্থাৎ এই হরফগুলিকে বিচ্ছিন্ন হরফ বলে। এগুলির আসল অর্থ অন্য কারো বোধগম্য নয়, বরং এগুলি আল্লাহ ও রসুলের মধ্যে এক গোপন রহস্য, যা বিশেষ হিকমত ও মঙ্গলার্থে প্রকাশ করা হয়নি। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এই কিতাবে কোনো সন্দেহ নেই, এ পথ প্রদর্শনকারী খোদাবিরুদের জন্য। অর্থাৎ এই যে আল্লাহ তাআলার কালাম এবং এর সমস্ত বিষয়বস্তু যে সম্পূর্ণ সত্য, এতে কোনো সন্দেহ নেই। জানা দরকার যে কোনো কথায় সন্দেহ হওয়ার দুইটি কারণ থাকতে পারে। এক, সে কথাতেই কোনো ভুল বা ত্রুটি থাকা। দুই, শ্রোতার অনুধাবনে ত্রুটি থাকা। প্রথম অবস্থায় উক্ত কালাম বা উক্তি হচ্ছে সন্দেহের উৎস, আর দ্বিতীয় অবস্থায় সন্দেহের উৎস শ্রোতার অনুধাবনের ত্রুটি, যদিও কথাটি সম্পূর্ণ সত্য। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম প্রকারের সন্দেহের সম্ভাবনা বিদরিত করেছেন, আর দ্বিতীয় প্রকারের সন্দেহ সম্পর্কে কিছু দূর পরে আয়াতে বলেছেন। অর্থাৎ যে বান্দাগণ নিজ প্রভুকে ভয় করে, একই তাদের আল্লাহর অনুগত্যের পথ দেখায়, আর যে নাফরমানের অন্তরে আল্লাহর ভয় নেই, তার তো আল্লাহর বাধ্যতা অবাধ্যতার বিষয়ে মাথা ব্যথা নেই। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. যারা অদৃশ্য বিষয়ে দিতে ঈমান রাখে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। অর্থাৎ নামাজ কায়েম করার অর্থ এই যে তারা সর্বদা যথা নিয়মে যথাসময়ে তা আদায় করে। অর্থাৎ সমস্ত নেক আমল তিনটি মৌলিক জিনিসের সঙ্গে সম্পর্কিত: অন্তর, দেহ ও ধন সম্পদ। এই আয়াতে তিন প্রকারের নেক আমলের দিকে যথাক্রমে ইঙ্গিত করা হয়েছে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. এবং যারা তার প্রতি ঈমান রাখে যা আপনার উপর নাজিল করা হয়েছে, এবং তার প্রতিও যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, আর তারা আখিরাতের পূর্ণ বিশ্বাস রাখে। অর্থাৎ পূর্বের আয়াতে মক্কাবাসী মুশরিকদের মধ্যে যারা ঈমান কবুল করেনি তাদের আলোচনা ছিল। এই আয়াতে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের বর্ণনা রয়েছে। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. এরাই রয়েছে স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর এবং এরাই সফল কাম। অর্থাৎ এতে বোঝা গেল যে যারা ঈমানের সৌভাগ্য ও নেক আমলাদি থেকে বঞ্চিত রহিল, তাদের দুনিয়া ও আখেরাত উভয়ই বরবাদ হলো। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. নিশ্চয়ই যারা কাফের হয়েছে, আপনি ওদের সতর্ক করেন বা না করেন, ওদের পক্ষে উভয়ই সমান, ওরা ঈমান আনবে না। অর্থাৎ এই কাফেরদের দ্বারা বিশেষ করে ওই লোকেরা উদ্দেশ্য যাদের জন্য নিজেদের অব্যাহত দুষ্কৃতির কারণে অনুবাদক কুফরি নির্ধারণ হয়ে গিয়েছিল, যেমন আবু জাহাল, আবু লাহাব ও অন্যান্যরা। নতুবা এ অতি স্পষ্ট যে পূর্বে কাফের ছিল এমন অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল ও করেছে। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. আল্লাহ ওদের অন্তরে ও ওদের কানে মোহর করে দিয়েছেন এবং ওদের চোখের উপর রয়েছে পর্দা, আর ওদের জন্য আছে মহাশাস্তি। কাফেরদের আলোচনা শেষ হলো। এখন পরবর্তী 13টি আয়াতে মুনাফিকদের অবস্থা বর্ণিত হচ্ছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. আর মানুষের মধ্যে কতক এমনও আছে যারা বলে,
আমরা আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ ওরা মোটেই মুমিন নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা আল্লাহ ও ঈমানদারদের সঙ্গে প্রতারণা করে, বস্তুত ওরা নিজেদের ছাড়া আর কাউকেই প্রতারিত করে না, কিন্তু ওরা অনুধাবন করে না। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। ওদের অন্তরে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ ওদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এ কারণে যে ওরা মিথ্যা বলতো। অর্থাৎ ওদের অন্তরে নেফাক ও ইসলাম বিদ্বেষের বেদি পূর্ব থেকেই বিদ্যমান ছিল। এখন কোরআনের অবতরণ ও ইসলামের বিজয় দেখে ওদের ওই বেদি আরও বৃদ্ধি পেয়েছে। মিথ্যা বলার অর্থ ওদের ইসলাম গ্রহণের মিথ্যা দাবি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আর ওদের জন্য বলা হয়, তোমরা জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করো না, তখন ওরা বলে, আমরা তো সংশোধনকারী। অর্থাৎ মুনাফিকেরা বিভিন্নভাবে ফিতনা ফাসাদ ছড়াতো। প্রথমত ওরা প্রবৃত্তির কামনা বাসনায় লিপ্ত ছিল এবং শরীয়তের হুকুম আহকাম পালনে ছিল অলস ও বিমুখ। দ্বিতীয়ত ওরা মুসলমান ও কাফের উভয় প্রকার লোকদের নিকট আসা যাওয়া করত এবং স্বীয় মান মর্যাদা বৃদ্ধির লোভে একের কথা অপরের নিকট পৌঁছাত। তৃতীয়ত ওরা কাফেরদের সঙ্গে অত্যন্ত নম্রতা ও হৃদ্যতার সাথে মিশত এবং ধর্মীয় বিষয়ে বিরোধিতার জন্য কাফেরদের মোটেই বাধা দিত না। আর দ্বীনি বিষয়ে কাফেরদের প্রশ্ন সন্দেহ আদি মুসলমানদের সামনে পেশ করে দুর্বল ঈমান ও কম বুদ্ধিসম্পন্ন লোকদের শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে সন্দিহান করে তোলার চেষ্টা করত। এসব ফিতনা ফাসাদ করা থেকে ওদের কেউ বারণ করলে উত্তরে বলতো, আমরা তো সংশোধনকারী, শান্তি স্থাপনকারী, এবং আমরা চাই যে সারা দেশ ও জাতির সকল মানুষ পূর্বকালের মতো মিলেমিশে থাকুক এবং নতুন ধর্মের কারণে যে দ্বন্দ্ব কলহ বৃদ্ধি পেয়েছে তা একেবারে দূরীভূত হয়ে যাক। বস্তুত প্রত্যেক জমানায় স্বার্থান্বেষী প্রবৃত্তির দাসেরা এমনই বলে থাকে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো, ওরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু ওরা বোঝে না। অর্থাৎ কল্যাণের অজুহাতে মুনাফিকেরা যা কিছু করে নিছক ফাসাদ ছাড়া কিছু নয়, কিন্তু ওদের এই উপলব্ধি নেই। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আর যখন ওদের বলা হয়, তোমরা সেরূপ ঈমান আনো যেরূপ ঈমান এনেছে অন্য লোকেরা, তখন ওরা বলে, আমরা কি সেরূপ ঈমান আনবো যেরূপ ঈমান এনেছে নির্বোধ লোকেরা? জেনে রাখো, ওরাই নির্বোধ, কিন্তু ওরা জানে না। অর্থাৎ ওরা খাঁটি মুসলমানদের নির্বোধ বলেছে, অর্থাৎ প্রকৃত প্রস্তাবে মুনাফিকেরাই হচ্ছে নির্বোধ, কেননা ক্ষণস্থায়ী পার্থিব লাভ ও স্বার্থের মোহে আখেরাতের কোনোই ফিকির ওদের নেই। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন ওরা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি, আর যখন ওদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে, আমরা নিশ্চয়ই তোমাদের সাথে আছি, আমরা তো মুসলমানদের সঙ্গে উপহাস করি। অর্থাৎ মুসলমানদের সঙ্গে আমরা উপহাস করি মাত্র, কেননা আমাদের কথা ও কাজ পরস্পর বিরোধী হওয়া সত্ত্বেও তারা তাদের নির্বুদ্ধিতার কারণে শুধু আমাদের মৌখিক কথায় আমাদের মুসলমান মনে করে। তারা আমাদের প্রতারণা বুঝতে পারছে না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ওদের সাথে উপহাস করেন এবং ওদের উন্নতি দেন ওদের অবাধ্যতার মধ্যে আর
অবস্থা এই যে ওরা উদ্ভ্রান্ত। অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন মুনাফিকদের সাথে মুসলমানদের মতন ব্যবহার করতে, ওদের জানমালের উপর কিছুতেই হস্তক্ষেপ না করতে, সেহেতু মুনাফিকেরা স্বীয় বোকামির কারণে বুঝে নিয়েছে যে ঈমান আনায় মুসলমানদের যে ফায়দা হয়েছে সেসব ফায়দা শুধু মৌখিক ঈমান প্রকাশের দ্বারা আমাদেরও হাসিল হয়ে গেল। এ কারণে ওরা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেছে। অথচ পরিণামে এ বিষয় মুনাফিকদের কঠিন বিপদে ফেলবে, এর পরিণতি হবে ভয়াবহ। সুতরাং এখন ফায়সালা করুন, বাস্তবে ঠাট্টা মুসলমানদের সঙ্গে হলো না মুনাফিকদের সঙ্গে? আল্লাহর ঠাট্টা করার অর্থ এই যে আল্লাহ তাআলা ওদের ঠাট্টার শাস্তি প্রদান করবেন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। এরাই ওরা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করেছে, সুতরাং এদের ব্যবসা লাভজনক হয়নি এবং এরা পথপ্রাপ্ত হয়নি। অর্থাৎ হেদায়েতের বদলে গোমরাহি পছন্দ করা ও গ্রহণ করাকেই এখানে ব্যবসা বলা হয়েছে। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। ওদের অবস্থা সেই ব্যক্তির অবস্থার ন্যায় যে আগুন জ্বালালো, অতঃপর সেই আগুন যখন তার আশপাশ আলোকিত করল, তখন আল্লাহ ওদের আলো অপসারিত করে দিলেন এবং ওদের অন্ধকার পুঞ্জের মধ্যে এই অবস্থায় ছেড়ে দিলেন যে ওরা কিছুই দেখতে পায় না। অর্থাৎ মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, যেমন কোনো ব্যক্তি অন্ধকার মেঘাচ্ছন্ন রাতে কোনো প্রান্তরে পথ দেখার জন্য আগুন জ্বালালো, যখন রাস্তা আলোকিত হলো তখন আল্লাহ তাআলা তা নিভিয়ে দিলেন, ফলে লোকটি ও তার সাথী সঙ্গী পুনরায় রাতের আঁধারে নিমজ্জিত হলো। তদ্রূপ মুনাফিকেরা মুসলমানদের ভয়ে কালেমায়ে শাহাদাতের আলোর দ্বারা সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু তা দিয়ে ক্ষণস্থায়ী জানমাল রক্ষার মতো সামান্য কিছু সুবিধা যেই না পেল, অমনি কালেমা শাহাদাতের আলো ও তার সুবিধা সবই বিলীন হয়ে গেল এবং মৃত্যুর সাথে সাথে কঠিন আযাবে পতিত হলো। ওরা বধির, বোবা, অন্ধ, সুতরাং ওরা ফিরে আসবে না। অর্থাৎ ওরা বধির, সত্য কথা শোনে না, বোবা, সত্য কথা বলে না, অন্ধ, স্বীয় প্রকৃত লাভ লোকসান দেখে না, সুতরাং কিছুতেই আশা করা যায় না যে ওরা গোমরাহি থেকে সত্যের দিকে প্রত্যাবর্তন করবে। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অথবা ওদের অবস্থা এরূপ, যেমন আকাশ থেকে সাজরে পড়েছে বৃষ্টি, যাতে রয়েছে অন্ধকার, মেঘগর্জন ও বিদ্যুৎ চমক। ওরা বজ্রধ্বনির কারণে মৃত্যু ভয়ে নিজেদের কানে আঙ্গুল ঢোকায়, আর আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ উক্ত মুনাফিকদের দ্বিতীয় দৃষ্টান্ত সেই লোকদের নেই যাদের উপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। তিমিরাচ্ছন্ন রাত, ঘন কালো মেঘে আকাশ ছায়া, মুষলধারায় বৃষ্টি, অন্ধকার যেন দুর্ভেদ্য হয়ে উঠেছে, এরই মাঝে বিদ্যুতের চমক ও মেঘের গর্জন এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে যে সেই লোকেরা মৃত্যুর ভয়ে কানে আঙ্গুল দেয়, না জানি শব্দের প্রচণ্ডতায় প্রাণবায়ু বের হয়ে যায়। তদ্রূপ মুনাফিকেরা শরীয়তের বিধিনিষেধ ও সতর্কবাণী শুনে স্বীয় অপমান ও লাঞ্ছনা দেখে এবং পার্থিব স্বার্থ ও লাভবান চিন্তা করে আশ্চর্য রকমের দ্বিধাগ্রস্ততা, ভয়ভীতি ও পেরেশানির শিকার। এর মাঝে নিজেদের ব্যর্থ চেষ্টা তদবির দ্বারা আত্মরক্ষায় সচেষ্ট, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা সব দিক থেকে কাফেরদের ঘিরে রেখেছে, তার পাকড়াও ও শাস্তি থেকে ওরা কোনো ক্রমেই বাঁচতে পারে না। يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير।
মনে হয় যেন বিদ্যুৎ চমক ওদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। যখনই ওদের সামনে বিদ্যুৎ চমকায় ওরা তার আলোতে চলতে শুরু করে, আর যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন থমকে দাঁড়ায়। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তবে ওদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে শক্তিমান। অর্থাৎ মুনাফিকেরা নিজেদের গোমরাহী ও অন্ধকার ধ্যান ধারণায় নিমজ্জিত, কিন্তু যখন ইসলামের বিজয় ও শক্তিশালী মুজিজা প্রত্যক্ষ করে তখন বজ্রত সিরাতে মুস্তাকিমের প্রতি ধাবিত হয়। আর যখন কোনো পার্থিব কষ্ট যাতনার সম্মুখীন হয় তখন কুফরির আশ্রয় নেয়। যেমন প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকায়, অমনি সম্মুখে পা বাড়িয়ে পরক্ষণে আবার থমকে দাঁড়ালো। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং কোনো কিছুই তার শক্তি বহির্ভূত নয়, তাই এই সব কলাকৌশল কোনোই কাজে আসবে না। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আসমানকে ছাদ বানিয়েছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর তার দ্বারা ফলমূল উৎপন্ন করেছেন তোমাদের রিজিক স্বরূপ। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না, অথচ তোমরা জানো যে তিনি এক। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর তোমরা যদি সেই বাণী সম্বন্ধে সন্দেহের মধ্যে থাকো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তবে তার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকেও ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও। এ বিষয় পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এ পবিত্র বাণীতে সন্দেহের কারণ হয় এ হতে পারত যে এতে কোনো সন্দেহের বিষয় আছে, এই নিরসন কল্পে এরশাদ করা হয়েছে, অথবা এ হতে পারে যে কারো দিল নিজের অনুধাবনের ত্রুটি বা অতিমাত্রায় হটকারিতার কারণে সন্দেহের সৃষ্টি হয়। এই সম্ভাব্য কারণ যেহেতু বর্তমান ছিল, তাই তা দূর করণার্থে উত্তম ও সহজতম উপায় এই বলে দেওয়া হলো যে তোমাদের নিকট এই বাণী মানব রচিত বলে মনে হলে তোমরাও এমনই সাহিত্য মানে উন্নত 3 আয়াতের সমান একটি সূরা রচনা করে দেখাও। কিন্তু সাহিত্য প্রতিভায় তোমাদের চরম উৎকর্ষ ও উন্নতি সত্ত্বেও যখন তোমরা একটি ক্ষুদ্রতম সূরা রচনায় অপারগ হয়ে যাবে তখন বুঝে নিও যে এ আল্লাহ তাআলার কালাম, কোনো বান্দার নয়। এই আয়াতে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করে দিলেন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। কিন্তু তোমরা যদি এমন করতে না পারো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুন থেকে আত্মরক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, তা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে এমন সব উদ্যান যার তলদেশে নহর প্রবাহিত। যখনই তাদের সেখানকার কোনো ফল খাওয়ার জন্য দেওয়া হবে তারা বলবে এ তো তাই যা আমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছিল। বস্তুত তাদের দেওয়া হবে একই রকমের ফল,
আর তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে অনন্তকাল থাকিবে। অর্থাৎ জান্নাতের ফলমূল রূপে ও আকারে দুনিয়ার ফলমূলের মতো হবে, কিন্তু স্বাদে উভয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হবে। অথবা অর্থ এই যে জান্নাতের ফলগুলি পরস্পর দেখতে একই রূপ ও আকৃতি হবে, কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন হবে। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিশ্চয়ই আল্লাহ মশা বা তার চেয়েও বড় কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। অতএব যারা মুমিন তারা নিশ্চিত রূপে জানে যে এ উদাহরণ সম্পূর্ণ ঠিক তাদের রবের পক্ষ থেকে। আর যারা কাফের ওরা বলে এ উদাহরণ দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য ছিল। আল্লাহ এই উদাহরণ দ্বারা অনেককে গোমরাহ করেন এবং অনেককে হেদায়াত করেন, আর তিনি এ উদাহরণ দ্বারা কেবল পাপিষ্ঠদেরই গোমরাহ করেন। অর্থাৎ যখন কাফেররা কোরআন শরীফের সমমানের একটি ক্ষুদ্র সূরাও রচনা করতে ব্যর্থ হলো, তখন প্রমাণিত হয়ে গেল যে কোরআন কারীম আল্লাহ তাআলার ওই বাণী। তখন কাফেররা বলল, যদিও আমরা এই কালামের মোকাবেলা করতে সক্ষম নই, কিন্তু অন্য দলিল দ্বারা আমরা প্রমাণ করছি যে এ আল্লাহর কালাম নয়, বরং মানব রচনা। তা এই যে মহান ও শ্রেষ্ঠ ব্যক্তিগণ স্বীয় বক্তব্য তুচ্ছ ও নিকৃষ্ট জিনিসের উল্লেখ থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা তো সর্বশ্রেষ্ঠ, তিনি স্বীয় কালামে কি করে মাছি ও মাকড়সার উল্লেখ করলেন? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষে মশা বা তার চেয়ে বড় জিনিস যথা মাছি ও মাকড়সার উপমা ব্যবহার করা কোনো লজ্জা বা অপমানের কথা নয়, কেননা উপমার দ্বারা উপমেয় বিষয়টি ব্যাখ্যা বেশি স্পষ্ট করা উদ্দেশ্য হয়। এতে তুচ্ছতা ও শ্রেষ্ঠত্ব বিবেচ্য নয়, আর এই উদ্দেশ্য তখনই হাসিল হবে যখন উপমা ও উপমেয় বিষয়টির মাঝে সম্পূর্ণ সামঞ্জস্য থাকে। উপমেয় বিষয় তুচ্ছ হলে ওর উপমাটিও তুচ্ছ হওয়া চাই, নতুবা উপমা ব্যবহার করাই নিরর্থক হয়ে যাবে। হ্যাঁ, উপমা ব্যবহারে উপমা ও উপমাদাতার মর্যাদার মধ্যে সামঞ্জস্য জরুরি হলে তবুও বেকুবদের এই প্রশ্ন চলতে পারত, কিন্তু কোনো নির্বোধই এই কথা বলে না। তদুপরি তাওরাত ও ইঞ্জিলে এবং জ্ঞানী গুণী ও রাজা বাদশাহের কথায় এমন উদাহরণ প্রচুর রয়েছে। এর অন্যথা বলা কাফেরদের বোকামি ও হঠকারিতারই পরিচায়ক। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার দৃঢ় করার পর তা ভঙ্গ করে এবং সেই জিনিস ছিন্ন করে যা জোরে রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করে, ওরাই ক্ষতিগ্রস্ত। যেমন রক্তের সম্পর্ক ছিন্ন করা এবং নবী রাসূল আলেম ওলামা ওয়াজ নসিহতকারী মুমিন মুসলমান নামাজ রোজা ও অপর সৎ কাজ থেকে বিরত বা পরামুখ হয়ে থাকা। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর তোমাদের জীবন্ত করবেন, অতঃপর তারই কাছে তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ তোমরা প্রাণহীন দেহ ছিলে, তাতে অনুভূতি ও স্পন্দন কিছুই ছিল না। প্রথমে ছিলে মৌল উপাদান, অতঃপর পিতামাতার খাদ্যবস্তুতে পরিণত হলে, তারপর বীর্য এবং পর্যায়ক্রমে রক্তপিণ্ড ও মাংসপিণ্ডে পরিণত হলে। অর্থাৎ পূর্ববর্তী এই অবস্থা বা ধাপসমূহের পর রূহ ফুঁকে দেওয়া হলো, ফলে তোমরা জীবন লাভ করলে মাতৃগর্ভে ও পরে জীবিত রইলে দুনিয়াতে।
هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশ সৃষ্টির দিকে অভিনিবেশ করলেন আর বানালেন নিখুঁতভাবে 7 আকাশ, আর আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে সম্যক অবহিত। অর্থাৎ এই আয়াতে আরও একটি নিয়ামতের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবন ধারণের জন্য ভূপৃষ্ঠে সব ধরনের জীবনোপকরণ বিপুল পরিমাণে সৃষ্টি করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। স্মরণ করো যখন আপনার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করছেন যে সেখানে ফাসাদ করবে ও রক্তপাত করবে? অথচ আমরা পবিত্রতা বর্ণনা করি আপনার প্রশংসা সহ এবং বর্ণনা করি আপনার মাহাত্ম্য। তিনি বললেন, নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। অর্থাৎ এখানে গোটা বনি আদমের প্রতি একটি বিরাট অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কাহিনী। অর্থাৎ ফেরেশতাগণ যখন বুঝলেন এই নতুন সৃষ্টির মধ্যে ফাসাদকারী ও হত্যাকারী পর্যন্ত হবে, তখন তাদের মনে প্রশ্ন জাগলো যে আমরা এত অনুগত ও অজ্ঞাবহ থাকা সত্ত্বেও তাকে প্রতিনিধি বানানোর কারণ কি হতে পারে। অতএব এ ফেরেশতাদের প্রতিবাদ নয়, বরং জানার আগ্রহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। অতঃপর সেই সব বস্তু ফেরেশতাদের সামনে পেশ করলেন। তারপর বললেন, আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, আপনি পবিত্র, আমাদের কিছুই জানা নেই, তবে কেবল তা যা আপনি আমাদের শিখিয়েছেন, নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানী প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ বললেন, হে আদম, তুমি তাদের এই বস্তুগুলির নাম বলে দাও। অতঃপর যখন তিনি তাদের সেগুলির নাম বলে দিলেন, আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর সকল গুপ্ত বিষয় উত্তম রূপে জানি, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো ও যা গোপন করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এবং স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের নির্দেশ দিলাম, তোমরা আদমকে সেজদা করো, অতএব সকলেই সেজদায় পড়ে গেল শয়তান ছাড়া। সে অমান্য করল ও অহংকার করল, বস্তুত সে ছিল কাফেরদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খেলাফত দানের কথা ঘোষণা করলে ইবলিস নিরাশ হলো, ঈর্ষার আগুনে জ্বলে উঠল এবং আদমের প্রতি আনুগত্য অস্বীকার করে অভিশপ্ত হলো। অর্থাৎ আল্লাহর জ্ঞানে সে পূর্বেই কাফের ছিল, আর এখন কাফের হলো এই কারণে যে অহংকার হেতু আল্লাহ তাআলার হুকুম পালন করতে অস্বীকার করল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আর আমি বললাম, হে আদম,
তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তাতে যেখান থেকে ইচ্ছা যত ইচ্ছা খাও, আর এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তা গমের গাছ ছিল বলে বিখ্যাত। কেউ আঙ্গুর বা আঞ্জির ফল বিশেষ বা কমলা লেবু ইত্যাদির গাছ বলেছেন। আল্লাহই ভালো জানেন তা কিসের গাছ ছিল। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদস্খলিত করল এবং তারা যার ভিতর অর্থাৎ যে সম্মান মর্যাদা আরাম আয়েশে ছিলেন তা থেকে তাদের বের করে ছাড়ল। আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে আবাস ও উপভোগ একটা সময় পর্যন্ত। অর্থাৎ শয়তান তাদের নিশ্চিত করে বলেছিল যে এ ফল খেলে তারা সর্বদা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত থাকবেন, আর আল্লাহ তাআলা কেন তা খেতে নিষেধ করেছিলেন সে বিষয়ে মন গড়া ব্যাখ্যাও সে দিল। অর্থাৎ এই অন্যায়ের শাস্তিস্বরূপ হযরত আদম আলাইহিস সালাম, বিবি হাও, তাদের ভবিষ্যৎ বংশধর সকলের জন্য আদেশ জারি হলো, বেহেশত থেকে বের হয়ে পৃথিবীতে গিয়ে বাস করো। তোমরা পরস্পর একে অন্যের দুশমন হবে, ফলে সমূহ কষ্টের সম্মুখীন হবে। বেহেশত গুনাহ ও শত্রুতার স্থান নয়, এইসবের যথাযোগ্য স্থান হচ্ছে দুনিয়া, যা তোমাদের পরীক্ষার নিমিত্ত সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে তোমরা চিরকাল থাকবে না, বরং এক নির্ধারিত সময় পর্যন্ত সেখানে থাকবে এবং পরিশেষে আমারই নিকট ফিরে আসবে। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আদম তার রবের নিকট থেকে তওবার কিছু শব্দ শিখে নিলেন, ফলে আল্লাহ তার প্রতি সদয় হলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম মেহেরবান। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হওয়ার কারণে অত্যন্ত দুঃখিত ও অনুতপ্ত হলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা স্বীয় দয়াগুণে কিছু শব্দ ক্ষমা প্রার্থনার উপযোগী অনুবাদক ইলহাম সূত্রে তার অন্তরে ঢেলে দিলেন। এতে তার তওবা কবুল হলো। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাও, অতঃপর তোমাদের নিকট যদি আমার পক্ষ থেকে কোনো হিদায়াত আসে, তবে যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। অর্থাৎ আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের তওবা তো কবুল করলেন, কিন্তু দুনিয়াতে থাকার যে আদেশ হয়েছিল তা বলবৎ রাখলেন, কেননা এতেই হিকমত ও মঙ্গল নিহিত ছিল। বলা বাহুল্য, বেহেশতের জন্য নয় বরং দুনিয়ার জন্য তাকে খলিফা বানানো হয়েছিল। আর আল্লাহ তাআলা বলে দিলেন যে যারা আমার অনুগত হবে তাদের জন্য দুনিয়ার বসবাস ক্ষতিকর নয় বরং লাভজনক হবে। অবশ্য যারা নাফরমান ওদের জন্য জাহান্নাম রয়েছে, আর এই পার্থক্য পরীক্ষার জন্য দুনিয়াই যথাযোগ্য স্থান। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কুফরি করবে এবং আমার আয়াতগুলি অস্বীকার করবে ওরা হবে দোজখবাসী, ওরা তাতে চিরকাল থাকবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছিলাম, আর তোমরা পূর্ণ করো আমার সঙ্গে কৃত অঙ্গীকার, তাহলে আমিও পূর্ণ করব তোমাদের সঙ্গে কৃত অঙ্গীকার, এবং শুধু আমাকেই ভয় করো। অর্থাৎ বনি ইসরাইলকে
ইসরাইল সন্তানদের সম্বোধন করা হচ্ছে এবং বংশানুক্রমে ওদের যেসব বিশেষ নিয়ামত সময়ে সময়ে দান করা হয়েছিল এবং ওরা যেভাবে নিয়ামতের নাশকরি করেছিল এসব বিষয়ের বিস্তারিত বর্ণনা দেওয়া হচ্ছে। ওরা আহলে ইলম ও আহলে কিতাব এবং নবুয়াতদারী ছিল এবং ওদের নিকট নবীদের পরিচয় রয়েছে বলে মনে করা হতো। সমগ্র আরববাসীর দৃষ্টি ওদের প্রতি নিবন্ধিত ছিল যে ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের সত্যতা সমর্থন করে কিনা। তাই আল্লাহ তাআলা এসব নিয়ামত এবং সেই সাথে ওদের দোষবলি বিশদভাবে উল্লেখ করেছেন যাতে ওরা লজ্জায় পড়ে ঈমান গ্রহণ করে কিংবা অন্য লোকেরা ওদের কর্মকাণ্ড সম্বন্ধে অবগত হয়ে ওদের কথায় আস্থা স্থাপন না করে। ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। এর অর্থ আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। অর্থাৎ তাওরাতের মধ্যে এই অঙ্গীকার ছিল যে তোমরা তাওরাতের হুকুম আহকামের উপর কায়েম থাকলে এবং আমার প্রেরিত পয়গম্বরের প্রতি ঈমান এনে তার সহযোগিতা করলে শাম দেশ বা সিরিয়া তোমাদের দখলে থাকবে। বনি ইসরাইল এই চুক্তি কবুল করেছিল বটে, কিন্তু পরে এর উপর স্থির থাকেনি। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আর তোমরা সেই কিতাবের প্রতি ঈমান আনো যা আমি অবতীর্ণ করেছি, যা তোমাদের নিকট যে কিতাব আছে তার সত্যায়নকারী। তোমরা এর প্রথম অস্বীকারী হয় না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আর তোমরা শুধু আমাকেই ভয় করে চলো। অর্থাৎ তাওরাতে বলা দেওয়া হয়েছিল কোনো নবী এসে তাওরাতের সমর্থন করলে বুঝবে তিনি সত্য, তা না হলে সে মিথ্যাবাদী। অর্থাৎ জেনে শুনে তোমরা কোরআনের অস্বীকারীদের মধ্যে প্রথম হও না, তাহলে কিয়ামত পর্যন্ত সময়ের সব অস্বীকারী পাপের বোঝা তোমাদের ঘাড়ে চাপবে। আর মক্কার মুশরিকদের অস্বীকৃতির কারণ অজ্ঞতা ও মূর্খতা। ওরা জেনে শুনে নিশ্চয়ই অস্বীকার করেনি। জেনে শুনে অমান্য অস্বীকারের মধ্যে তোমরাই পয়লা নম্বরে হবে, আর এই কুফরি প্রথমোক্ত কুফরি থেকে বেশি জঘন্য। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আর সত্যের মধ্যে মিথ্যা মিশ্রিত করো না এবং সত্য গোপন করো না জেনে শুনে। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আর নামাজ কায়েম করো ও যাকাত প্রদান করো এবং নামাজে নত হও যারা নত হয় তাদের সঙ্গে। অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়তে থাকো। সকল মৌলিক বিষয়ে শেষ জমানার নবীর অনুসরণ করো। নামাজও তার ন্যায় পড়ো, যার মধ্যে জামাতও থাকবে, রুকুও হবে। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা কি লোকদের সৎ কাজের আদেশ করো আর নিজেদের ভুলে যাও, অথচ তোমরা তো কিতাব পাঠ করো, তাহলে তোমরা কি বোঝো না? ইহুদি আলেমদের কেউ কেউ তো এমনও ছিল যে নিজ লোকদের বলতো এই ইসলাম ধর্ম ভালো, কিন্তু ওরা নিজেরা মুসলমান হতো না। আয়াতের উদ্দেশ্য এই যে বক্তাকে নিজ বক্তব্য অনুসারে অবশ্যই আমল করতে হবে। উদ্দেশ্য এই নয় যে ফাসিক দুষ্টগণ কাউকে নসিহতই করবে না। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আর সবর ও সালাতের সাহায্য গ্রহণ করো, নিশ্চয়ই তা অর্থাৎ নামাজ বড় কঠিন, তবে সেই বিনয়ীদের নিকট কঠিন নয়। অর্থাৎ সত্য প্রকাশিত হওয়ার পর পূর্ববর্তী কিতাবদারী আলেমদের পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনার কারণ ছিল ওদের সম্মানের মোহ ও সম্পদের লোভ। আল্লাহ তাআলা উভয় রোগের চিকিৎসা বলে দিলেন। সবরের দ্বারা ধনের লালসা দূর হবে এবং নামাজের দ্বারা দাসত্ব ও বিনয়ের মনোভাব সৃষ্টি হবে এবং সম্মানের মোহ কমে যাবে। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। যারা বিশ্বাস করে যে তাদের আপন রবের সম্মুখীন হতে হবে এবং তারই নিকট ফিরে যেতে হবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছিলাম, এবং এও স্মরণ করো যে
আমি তোমাদের সকল বিশ্বাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। অর্থাৎ কেউ কোনো বিপদে পতিত হলে সাধারণত তার আপনজনেরা প্রথমে তার জরুরি পাওনা আদায় করে তাকে মুক্ত করতে চেষ্টা করে, তা না পারলে তদবির ও সুপারিশ দ্বারা তাকে বাঁচাতে চায়। এতেও ব্যর্থ হলে ফিদিয়া ও মুক্তিপণ দিয়ে তাহাকে ছাড়াতে চায়। এও না হলে পরিশেষে সকল সাহায্যকারীর সমন্বয়ে জোরপূর্বক সংগ্রাম করত তাকে মুক্ত করে আনার চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা এই ক্রমিকতা অনুসারেই এরশাদ করেছেন যে কেউ আল্লাহর যতই নৈকট্যপ্রাপ্ত হোক না কেন, সে আল্লাহর শত্রু কোনো নাফরমান কাফেরকে আয়াতে উল্লেখিত 4 উপায়ের কোনো উপায়েই উপকৃত করতে পারবে না। বনী ইসরাইল বলতো, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের শাস্তি হবে না, আমাদের বাপদাদারা নবী ছিলেন, তারা আমাদের তাড়িয়ে বা উদ্ধার করে নেবেন। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের এই ধারণা ভ্রান্ত। তবে আহলে সুন্নাত যে শাফাআতের কথা বলেন, যার উল্লেখ অপর আয়াতে রয়েছে, বর্তমান আয়াত দ্বারা ওই শাফাআত নাকচ হয় না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের ফেরওয়ানের লোকজন থেকে উদ্ধার করেছিলাম, যারা তোমাদের কঠিন শাস্তি দিত যে তোমাদের পুত্রদের জবেহ করে ফেলত আর তোমাদের নারীদের জীবিত রাখত। এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা। অর্থাৎ ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল, যার তাবির জ্যোতিষীরা এইভাবে করেছিল যে বনী ইসরায়েলে এমন এক ব্যক্তির জন্ম হবে যে আপনার ধর্ম রাজত্ব ধ্বংস করে দেবে। এতে ফেরাউন তার সৈন্যদের আদেশ করল, বনী ইসরায়েলের মধ্যে ছেলে পয়দা হলেই যেন হত্যা করা হয় এবং মেয়ে হলে কাজের জন্য জীবিত রাখা হয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পয়দা করলেন এবং জীবিত রাখলেন। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ। এবং স্মরণ করো যখন আমি তোমাদের কারণে সাগরকে বিভক্ত করেছিলাম, তারপর আমি তোমাদের বাঁচিয়ে নিলাম এবং ফেরাউনের লোকজনকে ডুবিয়ে দিলাম আর তোমরা তা দেখেছিলে। অর্থাৎ এই কাহিনী সামনে বিস্তারিতভাবে বর্ণিত হবে।